ভাই এখন আপনার কোনো কথা নেই, করে নেব আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, তার সাক্ষাৎকার নেওয়া দিতে এসেছিলাম। তিনি অপরাধী প্রতীক দত্ত, যিনি অ্যাসিলেনের দায়িত্বে আছেন, তার আপনারা করতেছেন পাটি কাটার বিষয় একটা ভিন্ন বিষয়। আপনার ড্রাইভিং লাইসেন্স কোথায়? সেটার জন্য যদি আপনি আমাকে শাস্তি দেন, আপনার গাড়ির কাগজ কোথায়? ঠিক আছে, আমি তো মেনে নিচ্ছি। আপনি মানলে সেটা হ্যাঁ বলতে হবে, আর না মানলে ভিন্ন বিষয়। গাড়ি আমার না, আচ্ছা হ্যাঁ, এইটা কি আমার অফিস? এটা আমার অফিস। আমি এখানে আপনার এখানে যাওয়ার জন্য তার সাথে কথা বলবো। হোটেলে আছি। আচ্ছা, আমি আপনার ড্রাইভিং লাইসেন্স নাই, 2 গাড়ি রেজিস্ট্রেশন নাই, কথা বলতে দেন না, ব্লক করে রেখেছেন। সে কারণে আমি সাক্ষাৎকার নিতে পারি না তার অপরাধের বিষয়ে। অপরাধ বলে দিলেন সরাসরি একজন বিচারক। মোবাইল কোর্ট পরিচালনাকারে আপনি বারবার অত্র আদালতের বিচারককে ভাই সম্বোধন করেছেন, এবং তখন আপনাকে বিচার কার্যক্রম চলাকালে ভাই সম্বোধন না করে বিজ্ঞ আদালতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য বলা হয়। তখন আপনি বলেছেন, আমি সাংবাদিক, আমি আইজিপি কেও ভাই বলি, কোন ম্যাজিস্ট্রেটকে আমার অন্য কোনো। আপনি কথা বলবেন না, আপনি কথা বলবেন না। তম্বুক্তির মাধ্যমে আপনি বিচার কাজ চলাকালে আদালতের প্রতি অসম্মান করেছেন, পাশাপাশি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদাধিকারীকেও আপনি অসম্মান করেছেন। আপনি কি আপনার বিরুদ্ধে গঠিত অভিযোগ স্বীকার করেন? যে সকল আনিত অভিযোগ সম্পূর্ণ উদ্ভট, উদ্দেশ্য প্রণোদিত, তার বিরুদ্ধে আমি নিউজ করতে এসেছিলাম, বরং তিনি তার উল্টুটি করেছেন। না, আমাকে শাস্তি দিন। আমি কি বলছি? আপনি জামশেদ আলী, আমি প্রতীক দত্ত, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নিকলি, কিশোরগঞ্জ। এত দ্বারা আপনি জামশেদ আলী, পিতামৃত মুসলিম, ঠিকানা 18 বাড়িয়া, জারৈতলা, নিকলি, কিশোরগঞ্জকে নিম্নলিখিত রূপে অভিযুক্ত করছি যে আপনি 12/3/2026 তারিখ আনুমানিক 1:15 ঘটিকায় দুপুর নিকলি উপজেলার সদর ইউনিয়নের হাসপাতাল মোড় সংলগ্ন বেড়িবাদে আল্লাহর দান হোটেলের সামনে একটি মোটরসাইকেল চালনা করেছেন। মোটরসাইকেলে কোনো ডিজিটাল নম্বর প্লেট, অবলিক নম্বর প্লেট নাই। এছাড়া আপনার কাছে মোটরযানের রেজিস্ট্রেশন সংক্রান্ত কাগজ দেখতে চাইলে আপনি তাও অত্র আদালতের সামনে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন। এছাড়াও আপনার কাছে কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না, এবং অভিযোগ গঠন করা পর্যন্ত আপনি কোনো ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন করতে পারেন নাই। রেজিস্ট্রেশন ব্যতীত মোটরযান পরিচালনা করা সড়ক পরিবহন আইন 2018 16 এক ধারা লঙ্ঘন এবং 72 ধারায় দণ্ডনীয়। ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালনা করা 4 এক ধারার লঙ্ঘন এবং 66 ধারায় দণ্ডনীয়। এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনাকারে আপনি বারবার অত্র আদালতের বিচারককে ভাই সম্বোধন করেছেন, এবং তখন আপনাকে বিচার কার্যক্রম চলাকালে ভাই সম্বোধন না করে বিজ্ঞ আদালতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য বলা হয়। তখন আপনি বলেছেন, আমি সাংবাদিক, আমি আইজিপি কেও ভাই বলি, কোন ম্যাজিস্ট্রেটকে আমার অন্য কোনো। আপনি কথা বলবেন না, আপনি কথা বলবেন না, আপনি কথা বলবেন না। আমি আইজিপি কেও ভাই ডাকি, কোন ম্যাজিস্ট্রেটকে আমার অন্য কোনো সম্বোধনের প্রয়োজন নেই। এই দম্ভুক্তির মাধ্যমে আপনি বিচার কাজ চলাকালে আদালতের প্রতি অসম্মান করেছেন, পাশাপাশি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদাধিকারীকেও আপনি অসম্মান করেছেন, যার মাধ্যমে আপনি ইচ্ছাকৃতভাবে একজন সরকারি কর্মচারী যিনি বিচারিক কাজে নিয়োজিত তার প্রতি অসম্মানজনক বক্তব্য প্রদান করেছেন, যা দণ্ডবিধি 1860 228 দ্বারা দণ্ডনীয়। উপরোক্ত অপরাধসমূহ আমার কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে বিচার্য। এত দ্বারা আমি নির্দেশ দিচ্ছি যে এই অভিযোগে আপনার বিচার অনুষ্ঠিত হবে। গঠিত অভিযোগ আপনাকে পাঠ ও ব্যাখ্যা করে শোনানো হয়েছে, এবং আপনি তা শুনেছেন। আপনি কি আপনার বিরুদ্ধে গঠিত অভিযোগ স্বীকার করেন? যে সকল আনিত অভিযোগ সম্পূর্ণ উদ্ভট, উদ্দেশ্য প্রণোদিত, তার বিরুদ্ধে আমি নিউজ করতে এসেছিলাম, বরং তিনি তার উল্টুটি করেছেন। আপনাকে প্রশ্ন করা হয়েছে, আপনি কি আপনার বিরুদ্ধে অভিযোগ স্বীকার করেন কিনা, হ্যাঁ অথবা নাতে উত্তর দিতে হবে। আমি সাংবাদিকতার কাজে আপনার বক্তব্য নেওয়ার জন্য, বরং আমার সাংবাদিকতার বক্তব্যের প্রয়োজন নাই। আপনাকে আমার অফিসের সামনেও আপনাকে অ্যারেস্ট করা হয় না, আপনাকে অ্যারেস্ট করা হয়েছে হোটেলের সামনে রাস্তায়, এবং মোটরসাইকেল চালানোর দায়ে কাগজবিহীন, ড্রাইভিং লাইসেন্স বিহীন। আপনি সাংবাদিক কি বিষয়, কার বক্তব্য, এগুলো ভিন্ন বিষয়। আপনার যে অপরাধ, আপনি সেই অপরাধের বিষয়ে কথা বলেন। আপনি কি আপনার বিরুদ্ধে যে অপরাধগুলো আনা হয়েছে সেগুলো স্বীকার করেন কিনা? সেখানে আপনি উল্লেখ করেছেন আপনি স্টেট, আপনাকে তাহলে আমার যেহেতু বলার মতো ইয়া নাই আপনার সামনে, আপনি স্বীকার করেন কিনা? আমি কোনো অপরাধ করিনি, বরং আপনার নানাবিধ অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার লক্ষ্যে আমি মিছিল করি। গাড়িটা আমার না। আপনি আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স নাই, আপনি এই অভিযোগ স্বীকার করেন কি করেন না? আমার
গাড়ি না, তাহলে গাড়িটা আমি আচ্ছা, তাহলে আপনি যারা ছাড়ের বিষয়টি বলছেন, তাকে ক্ষমা করার বিষয়টি বলছেন, তার জন্য তো অভিযুক্ত ব্যক্তিকে সবার আগে দোষটি স্বীকার করতে হবে। অভিযুক্ত ব্যক্তি যখন দোষ স্বীকার করে নাই এবং আদালতের কার্যক্রম এখনো শেষ হয় নাই, সুতরাং এই বিষয়ে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য আমি করতে পারি না।